স্যার আসসালামু আলাইকুম। আজকে কোন সাবজেক্ট করাবেন? ডিরাইভেটিস। তো বাকিটা কি জয়েন করব? শুরু করি, হ্যাঁ। এটা লাগে আপনার চ্যাপ্টার 4 নম্বর চ্যাপ্টারটা, এর পরের চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারটা করাইলাম না। এটা হলো ফরওয়ার্ড অ্যান্ড ফিউচার প্রাইস। এটা হলো আমার চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4, দ্য ফরওয়ার্ড প্রাইস, অথবা কারেন্ট ফরওয়ার্ড প্রাইস, এফও সমান সমান এসও ই আর টি। হেয়ার এফও সমান সমান ফরওয়ার্ড প্রাইস আর সমান সমান কন্টিনিউয়াসলি কম্পাউন্ডেড রিস্ক ফ্রম দ্য রেট। স্যার ওইটা কি রিক ফ্রম লিখছেন নাকি? হ্যাঁ, রিস্ক ফ্রম, অথবা রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট
টি সমান সমান টাইম টু ম্যাচুরিটি। টাইম টু ম্যাচুরিটি। এসও সমান সমান দ্য কারেন্ট স্পট প্রাইস অথবা কারেন্ট মার্কেট প্রাইস অথবা প্রেজেন্ট মার্কেট প্রাইস। হুম, লেখা হয়েছে এতটুক। জি স্যার। তো আমরা বইয়ের আপনার 357 পৃষ্ঠায় চলে যাই। 357 পৃষ্ঠায় প্রবলেম 3 ব্যতিক্রম। স্যার, যে অঙ্কটা করাইছেন তো কোনটা কোনটা করাইছেন? কোনটা? অঙ্ক করার নেই তো, কেবল শুরু আচ্ছা। করলাম। ব্যতিক্রমে চলে যান। ব্যতিক্রমে 357 পৃষ্ঠার প্রবলেম 3 আমি পড়তেছি ব্যতিক্রম থেকে। দেখেন, এটা জাস্ট সূত্রটা লিখে দিছি, ঠিক আছে? তো প্রবলেমটা পড়তেছি, দেখেন। সাপোজ দ্যাট you enter into a 6 month forward contract on a non-dividend payable stock when the stock price is taka 50 and the risk-free rate with continuously compounding is 30% per annum. What is the forward rate? What is the forward rate? বলতেছে ফরওয়ার্ড রেট বাইর করো। এখানে কি দেওয়া আছে? স্টক প্রাইস দেওয়া আছে 50 টাকা, 6 মান্থ ফরওয়ার্ড কন্ট্রাক্ট মেয়াদ, এবং রিস্ক ফ্রি রেট দেওয়া আছে কত? 13%। তো আমার কি করতে হয়েছে? ফরওয়ার্ড কন্ট্রাক্ট কি করতে হয়েছে? বাইর করতে হয়েছে, ঠিক আছে? তো ফরওয়ার্ড কন্ট্রাক্টের সূত্র হইলো কি আমার, যেটা আমি লিখে দিছি এইটা। তো লিখি, গিভেন দ্যাট given that time t সমান সমান 6 মান্থ সমান সমান 0.5 ইয়ার, স্টক প্রাইস এসও সমান সমান টাকা 50, রিস্ক ফ্রি রেট আর সমান সমান 13% সমান সমান 0.13। উই নো ফরওয়ার্ড প্রাইস ফরওয়ার্ড প্রাইস এফও সমান সমান, সূত্রটা আমরা লিখি এসও ই আর টি। এখানে আমার এসও আছে 50, ই এর মান দেওয়া নাই, এটা সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে বের করতে হবে। আর এর মান দেওয়া আছে 0.5 ইন্টু টি এর মান দেওয়া আছে 0.13। তো 50
ই উপরে দুইটা গুণ করলে আমার কত হইতাছে একটু দেখেন তো। 0.5 আর 0.15 গুণ করলে কত হইতাছে? 0.065 আসবে। আচ্ছা, 0.065। এরপরে পারলে একটা বেশি করলেন, অথবা আমি সরাসরি আনসার লেখা দিতেছি, 53.36। দেখেন এটা আপনার সাথে মিলে কিনা। হুম। জি স্যার, ঠিক আছে। এতটুকু কোনো কোশ্চেন আছে? এতটুকু কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, দেন আমি চলে যাচ্ছি আপনার প্রবলেম 8-এ। প্রবলেম 8 দেখেন, দ্য রিস্ক ফ্রি রেট ইজ 7% পার অ্যানাম উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। রিস্ক ফ্রি রেট হলো 7% বাৎসরিক এবং চক্রবৃদ্ধি সুদ। অ্যান্ড ডিভিডেন্ড ইয়েল্ড স্টক ইন্ডেক্স ইজ 3.5%। ডিভিডেন্ড ইয়েল্ড স্টকের 3.5% পার অ্যানাম বছরে আর কি আয়। দ্য কারেন্ট ভ্যালু অফ দ্য ইন্ডেক্স ইজ 50%। বর্তমানে কারেন্ট ভ্যালু কত? 15%। হোয়াট ইজ দ্য 6 মান্থ ফিউচার প্রাইস? হোয়াট ইজ দ্য 6 মান্থ ফিউচার প্রাইস? এখন আমরা চলে যেতেছি ফিউচার প্রাইসের অঙ্কে, ঠিক আছে? তো লেখেন, একটু আগে আমরা করছিলাম ফরওয়ার্ড প্রাইস। হুম। তো ইনফরমেশন যেগুলো দেওয়া আছে ওইগুলা প্রথম আমরা লিখি। উই নো, সূত্রটাকে লিখে নেই। নো ফিউচার প্রাইস ফিউচার প্রাইস এফও সমান সমান এসও ই আর মাইনাস কিউ পাওয়ার টি। ওকে, তো দেখেন হেয়ার কারেন্ট কারেন্ট ইন্ডেক্স প্রাইস কারেন্ট ইন্ডেক্স প্রাইস এসও সমান সমান 150। তারপর দেখেন রিস্ক ফ্রি রেট আর দেওয়া আছে অঙ্কের মধ্যে 7%, 0.07। তারপর দেখেন ডিভিডেন্ড ডিভিডেন্ড yield অন কন্ট্রাক্ট কিউ দেওয়া আছে 3.2% সমান সমান 0.032 0.042। আচ্ছা, এরপর দেখেন ম্যাচুরিটি পিরিয়ড। ম্যাচুরিটি পিরিয়ড টি দেওয়া আছে আমার 6 মান্থ। টি দেওয়া আছে কত আমার? 6 মান্থ। হুম, 6 মান্থ ভাগ হুম ভাগ 12
মান্থ সমান সমান 0.5। ওকে, তো অতএব ফিউচার প্রাইস এফও সমান সমান এসও ই আর মাইনাস কিউ উপরে টি। তো আমি এখন উপর থেকে মানগুলো বসাইতেছি। 150 মাইনাস ই ই আর এর মান হইল আমার 0.07 মাইনাস কিউ এর মান হইল আমার এখানে 0.032। টি এর মান হইল এখানে আমার 0.5। আচ্ছা, সমান সমান 150 ই। এই দুইটারে বিয়োগ দেন। বিয়োগ দেওয়ার কথা হয়, দেখেন বিয়োগ দেওয়ার কথা আসে 0.038। 0.038। কি কথা শোনা যায় না? হ্যালো? জি, শোনা যাইতেছে আমারটা। স্যার শোনা যাচ্ছে, ওর কথা শোনা যাচ্ছে না। ও আচ্ছা, দেখেন এইটা হইলো হোল দেন 0.5 সমান সমান 150 ই। এখন উপর একটু কাজ করেন। এটা কি পাওয়ার না টিটা? হ্যাঁ, এটা পাওয়ার 0.038 পাওয়ার 0.5। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যেতেছে। হ্যালো, অনেকক্ষণ ধরে চিল্লাইতেছি, বাট ও, শোনা যাইতেছিল না। ওই আপনি যে অডিওটা স্টপ করে রাখছিলেন না এই না না, জন্য। অডিও অন করছিলাম, বারবার ও, অন করতেছি অফ করতেছি, বাট শোনা যাইতেছে না ও, কোনোভাবে। ওই নেটওয়ার্ক আচ্ছা, প্রবলেম। ম্যাচুরিটি পিরিয়ডটা আমরা এভাবে কেন বের করলাম? কোনটা? ম্যাচুরিটি পিরিয়ড। ম্যাচুরিটি পিরিয়ড। এখানে দেখেন অঙ্কের মধ্যে ম্যাচুরিটি পিরিয়ড কত দিনের দেওয়া আছে? 6 মান্থের দেওয়া আছে, ঠিক আছে? মান্থে বের করতে বলছি। না না জি। না, 6 মান্থের বের করতে কইছে, ঠিক আছে? তার মানে কি আপনি অর্ধেক করতে হইব না? হ্যাঁ। তো অর্ধেক করছি 0.5। আচ্ছা, এতটুকু ক্যালকুলেশন করেন। আর এটাকে আমি কি মান্থকে ইয়ারে ইয়ারে কনভার্ট করলাম? হ্যাঁ, ইয়ারে কনভার্ট করলাম। হ্যাঁ হ্যাঁ, এটাই বোঝাচ্ছিল, থ্যাংক ইউ। এদিক দিয়ে করেন, ক্যালকুলেশনটা করেন। কত হইলো পাওয়ারটা, কত হইলো খুব এতটুকু সাউন্ড ক্যালকুলেশন? হইতেছে, খুব সাউন্ড হইতেছে, একটু মিউট করলে ভালো হয়। হুম, কত হয়েছে এতটুকু কাজ? পাওয়ারটা আসছে 0.849। 0.849। এখন কাজ করেন, 150 গুণ এটার মান কত আসে দেখেন। মান বের করতে হবে না আগে? এর মান বের করেন। এর মান হলো 2.337877 2.3377। 377। ওকে, হ্যাঁ, এখন গুণ করে দেন। 350.6265। আর এরকম হবে না, আর বিয়ে হইব। 3 পয়েন্ট কেমন হইব? সরি সরি, 350.650.652। তাহলে আমরা ভুল করছি কোন জায়গায়। না, 350.652। 350 কেমন? আমরা বইয়ের উত্তর তো আপনার দেওয়া আছে 152। ও, কোন আমারটা এক এভাবে জায়গায় বের আমরা হলো ভুল কেন? করছি, দেখেন সবাই একটু চেক দেন কোন জায়গাটা ভুল করছেন।
স্যার ও গিয়া করছে, হুম ওদিকে পাওয়ার দিয়ে দিছে, এটা পাওয়ারের সময় গুণ হবে। কোনটা? ও যেমন 0.038 দিয়ে ও পাওয়ার দিয়ে 0.5 ও দিছে। বুঝছি এখানে সূত্রে আমরা ভুল লিখছি, টিটা গুণ অবস্থায়। হ্যাঁ ও, হুম টিটা গুণ অবস্থায় ভাই। আমি চিন্তা করতেছি। ঠিক আছে, এই হলো টি। জি। হ্যাঁ, এটা হলো টি। টি হলো পয়েন্ট কত 0.5। ঠিক আছে, হ্যাঁ। এমন করেন। টোটাল অ্যামাউন্ট 0.0019। 0.0019। 19। হুম, হুম। এরপর ধরেন 1.0019। 1.0019 গুণ করেন। 150.29। 150.29। জি। বেশি ডিফারেন্স হয়ে গেল গা। উম, কেন? আপনারা কি ক্যালকুলেট দশমিক দশমিক বেশি বাদ দিচ্ছেন? না, ওই 07 আহ, বাকি একটু চেক দেন তো। একটু একটু। স্যার আনসার আসছে তো আমার। কত? ওইটা লাস্টেরটা হবে 1.0192। 19 যেটা লিখছেন ওখানে চেঞ্জ হবে। 0192। 1.0192। দেখেন সবার এটা আইসিনি। হ্যাঁ, গুণ করলে কি বইয়ের সাথে মিলে? উম, গুণ করলে আনসার সেম আসবে, বইয়েরটাই আসবে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা ঠিক আছি। 1.88। হুম, এই পর্যন্ত হয়েছে। হ্যালো। জি স্যার। আচ্ছা দেখেন, এক পারবেন, দেখেন একে চলে যান, 397 চলে যান, এক পারবেন। স্যার আমরা ফরওয়ার্ড রেট এবং ফিউচার রেট দুটাকে কি একও দিয়ে লিখবো? বুঝি না। ফরওয়ার্ড রেট এবং ফিউচার রেট দুটাকে কি এফ ও দ্বারা প্রকাশ করব? হুম F0। ফিউচার রেট ফরওয়ার্ড রেট, হ্যাঁ, এফ দ্বারা প্রকাশ করবেন। এফ ইউ দিয়ে একটা প্রকাশ করলে ভালো হয়। তারপরে মেন বই দেখতে হবে, এফ ইউ দিলে তো ফিচার করা যায়। আচ্ছা যাই করুক, আমরা তো হিয়ারে লিখতাছি না এফ ও এফ ই দ্বারা কি বুঝাইতাছি। আচ্ছা দেখেন, চার প্রবলেম আছে, দেখেন চোখ বুলান। সেম অঙ্ক, 5, 6, 7। এক নম্বরটা বলে দেন না, কি বলছে এখানে কোম্পানি? এক নম্বরটা কোনো অঙ্কই নেই এটা। আচ্ছা, বলছে গেস ঠিক আছে, স্টক আচ্ছা ফাইল। এটা পড়ি কি লিখছে। এক নম্বর তো তাকাইও নাই আমি, আমাকে এটা কি কি দিছে ডি। আচ্ছা, এ কোম্পানি ডিক্লেয়ার স্টক স্পিল্ড হ্যাজ 2 for 1। কথাটা বুঝছেন? বুঝে নাই। স্টক স্পিল 2 for 1, এ কথাটা বুঝছেন? স্যার বুঝে নাই দুইটার ভাই। বিপরীত দিবে। বলেন। স্যার 2:1 এটা, দুই এর হুম, বিপরীতে এক। হ্যাঁ, যার দুইটা শেয়ার আছে আর একটা শেয়ার দিব। ঠিক আছে, জি জি। হাউ দিস হুম। ক্যান। এটা তো আপনার অগ্রাধিকার শেয়ার না? বুঝি না। অগ্রাধিকার শেয়ারই তো দিবে, মানে উম, একটা যেটা, না অগ্রাধিকার শেয়ার না। অর্থাৎ যার আমি বলি, এক্সিস্টিং মানে বর্তমানে দুইটা শেয়ার আছে,
হুম। তো সেই ভিত্তিতে তার একটা শেয়ার এক্সট্রা দেওয়া হবে, তার আচ্ছা, মানে এটা তো অগ্রাধিকার পড়ে না? না না, অগ্রাধিকার ভিত্তিতে দিব, হ্যাঁ অগ্রাধিকার হ্যাঁ শেয়ার হ্যাঁ। না ভাই, ঠিক আছে। দেখেন, স্টক স্পিল্ড, স্টক সংকোচন বা বৃদ্ধি করে কোম্পানি বিভিন্ন কথা চিন্তা কইরা, আবার যখন নাকি রাইট শেয়ার ইস্যু করে, রাইট শেয়ার তো বুঝেন, রাইট শেয়ার তো বুঝেন। বুঝি, ভুলে গেছি ভাই। আচ্ছা, শর্টকাট শোনেন, যখন কোম্পানি কোনো নতুন শেয়ার বাজারে ছাড়ে, তখন পুরাতন শেয়ার হোল্ডারদের অগ্রাধিকার ভিত্তিতে একটা নির্দিষ্ট রেশিওর বিপরীতে যে শেয়ার প্রদান করে তাকে রাইট শেয়ার বলে। যেমন কোম্পানি বলল, তোমরা যারা আগে 10টা শেয়ার কিনছো, ওরা 5টা শেয়ার কি কিনতে পারবে, রাইট শেয়ার কিনতে পারবে অগ্রাধিকার ভিত্তিতে, ঠিক আছে। অথবা হুম। প্রিফেয়ার্ড, প্রিফেয়ার্ড না, এই যে, হ্যাঁ প্রিফেয়ার্ড, প্রিফেয়ার্ড শেয়ারে যখন নাকি কনভার্ট করে, ঠিক আছে, তখনও কি করে, এই ধরনের কন্ডিশন রাখে, ঠিক আছে। আচ্ছা, আমরা অঙ্ক চলে যাই। দেখেন, হাউ দিস ক্যান বি অল্টারনেট ফর দ্য কল অপশন 16 স্ট্রাইক রেট এক্সপ্লেইন। আর কি, যার 60টা কল অপশন আছে, শেয়ার আছে, ওই কয়টা পাইবো নতুন কইরা। তা আমরা জানি কি পাইবো, 2টা থাকলে একটা পাইবো, তার মানে 60টা থাকলে কয়টা পাইবো, 3টা পাইবো, ঠিক আছে। এই জন্য লিখছে, দ্য স্ট্রাইক প্রাইস ইজ রিডিউস 30 অ্যান্ড দ্য অপশন গিভেন হোল্ডার দ্য রাইট টু পারচেস টুইন্স অ্যাজ এ শেয়ার। অর্থাৎ 2টার পরিবর্তে 30টা শেয়ার কি করতে পারবো, কিনতে পারবো, এটা বলতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর স্যার দেখেন। এটা তো ডলার, হুম। এটা তো প্রাইস, এটা তো কোনটা? এক্সপেক্ট প্রাইস বলছো না? 60 এটা, ও, প্রাইস। তাহলে এখানে এটা প্রাইসের তো উপরে বেস প্রাইস। করে, হ্যাঁ শোনেন, তাহলে এখানে প্রাইসের উপরে বেস করে কি করব, আচ্ছা, শেয়ার। এটা মনে হইতেছে যে 2 টাকার বিপরীতে একটা শেয়ার বিক্রি করা হবে, অর্থাৎ না না প্রতি না, শেয়ার এরকম 2 টাকা, না, হয়তো বা এরকম এইভাবে এরকম বুঝি। এরকম না। খেয়াল করেন, যার 60 টাকার শেয়ার আছে, ঠিক আছে, ওই 30 টাকা দিয়ে শেয়ার কিনতে পারবো, এরকম বুঝাইতেছে, ঠিক আছে। এরকম দিছে 2:1, বুঝতে পারছি। আচ্ছা, দেখেন, হুম। তারপরে যদি এটা আরো ডিটেলস চান, তো আমি এটা আলাদা ক্লাস দিতে পারি, পরীক্ষার পরে যোগাযোগ করেন। এটা চ্যাপ্টার আছে আলাদা, স্যার ঠিক আছে, এটা স্পেশাল চ্যাপ্টার পরীক্ষার আছে পরে। আপনার। ওয়ার্কিং ক্যাপিটাল না ভাই? যে, হ্যাঁ, এটা একটা চ্যাপ্টার আছে ইয়াতে, এই যে হাউ টু সিকিউরিটি স্টেটেড, যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের না কর্পোরেট ফিনান্সের, হ্যাঁ যেটা আপনার 4th ইয়ার আগে হ্যাঁ পড়াইতো, ওইখানে এই ধরনের চ্যাপ্টার আছে, আমার খেয়াল আছে, বইও আছে। আচ্ছা, হ্যাঁ, দেখেন পড়ছিলাম 7, এটা। ওকে। দেখেন 9 নম্বরটা পারবেন কিনা। বুঝে দেন স্যার। দেখেন 9 নম্বর এখানে বলতেছে, দ্য স্পট প্রাইস অফ সিলভার ইজ 9 per ounce, দ্য স্টোরেজ কস্ট 0.24 per ounce পার ইয়ার পেয়েবল কোয়ার্টারলি। স্পট প্রাইস হলো 9 টাকা পার আউন্স, এবং বলতেছে এখানে স্টোরেজ কস্ট 0.24 per ounce পেয়েবল কোয়ার্টারলি, কোয়ার্টারলি দেওয়া হইব ভাই ইন স্পোর্ট বলতে অ্যাডভান্স। কি বোঝাচ্ছে এখানে? বুঝি না। স্পোর্ট বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, স্পট স্পোর্ট প্রাইস প্রাইসটা। আর আপনার এসও যেটা আমরা লিখছি কারেন্ট ইয়ার প্রাইস একই কথা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে, অ্যাজুমিং দ্যাট ইন্টারেস্ট রেট 10% পার অ্যানাম, বাৎসরিক ইন্টারেস্টে 10% বাৎসরিক ফর অল ম্যাচুরিটিস, যখন ম্যাচুরিটি হইব, ক্যালকুলেট দ্য ফিউচার প্রাইস অর সিলভার ফর ডেলিভারি ইন 9 মান্থ। 9 মাস পরে যদি এটা ম্যাচুরিটি হয় বা ডেলিভারি নেয়, তখন এটার প্রাইসটা কত হইব, ঠিক আছে। এইখানে দেখেন আমার অঙ্কের মধ্যে আমার ইয়াটা দেওয়া নাইকা, এই যে কি বলে এটারে, এই যে ইউ এস প্লাস, আগের অঙ্কটাতে আমরা করলাম, উম, এখানে আবার নতুন সূত্র ইউজ করছে। ফিউচার প্রাইসের ক্ষেত্রে আপনার কারেন্ট প্রাইস প্লাস প্রেজেন্ট কস্ট কত হইব, ওইটা যোগ করে তারপরে কি করতে হয়েছে, এখানে আপনার মানটা বের করতে হইব। আমি কি যাবো? ভাই করা দিলে ভালো হবে স্যার একটু।
স্যার এটা ফিউচার প্রাইসের সাথে প্রেজেন্ট প্রাইস কেন যোগ করে মানটা বের করবো সেটা তো বুঝতেছি না। আচ্ছা, কেন যোগ করে বের করবেন? হ্যাঁ। আচ্ছা, একটু ওয়েট করেন, দেখি কোনো ক্লু দেওয়া আছে কিনা। আচ্ছা, এখানে আপনি একটু নোট দিয়ে রাখতে পারেন। দেখেন, স্টোরেজ কস্ট যদি দেওয়া থাকে এরকম, ঠিক আছে, তখন আপনি ফিচার বা যে প্রেজেন্ট ভ্যালুটা কি করবেন বা প্রেজেন্ট কস্টটা কি করবেন, এটা বাইর করবেন। ঠিক আছে, দেখেন এখানে স্টোরেজ কস্ট দেওয়া আছে, যদি এরকম থাকে তখন আপনার ফিচার প্রাইসটা আপনি বাইর করে স্যার নিতে হবে। আরেকবার বলেন প্লিজ। স্টোরেজ কস্ট, ঠিক আছে, যদি এরকম অঙ্কের মধ্যে থাকে তখন আপনি কি করবেন, প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট বাইর করে নেবেন। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রম। যে খেয়াল করেন, আমি এই যে উপরের কথাগুলো লিখলাম না, আমি ডাইরেক্ট সলিউশন গেলাম। ঠিক আছে, ইউ সমান সমান, দেখেন, 0.06 প্লাস 0.06 ই পয়েন্ট 10 ইন্টু ভাগ 12 3 যোগ 0.06 ই পয়েন্ট 10 ইন্টু ভাগ 12 গুণ 6 সমান সমান, ক্যালকুলেশন করলে আমার বেড়াইতেছে 0.06 প্লাস, উপরে থাকে 0.06, নিচে আমি একবার সরাসরি লিখতেছি 1.02532 প্লাস উপরে 0.06, নিচে 1.051271 সমান সমান 0.06 প্লাস স্যার জিরো 0.05। পয়েন্ট জিরো সিক্স এটা কোত্থেকে? কোনটা? আচ্ছা লেখেন, আমি বুঝাইতেছি। 0.06585 প্লাস, এখানে ইয়ে করলে 0.05707 সমান সমান 0.176, এটা ডলারে। দেখেন আমার টোটাল কস্ট কত, 24 না? তো কোয়ার্টারলি হলে কত, 6 যোগ 6 যোগ 6, 24। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন লেখা হচ্ছে এতটুক। হুম, দেখেন, উই নো এফও সমান সমান এসও প্লাস ইউ ই আর টি। ঠিক আছে, হেয়ার স্পট প্রাইস এসও সমান সমান 9 আউন্স পার, পিভি কস্ট ইউ সমান সমান 0.176, ইন্টারেস্ট রেট আর সমান সমান 10%.10, টাইম টু ম্যাচুরিটি সমান সমান 9 মান্থ ভাগ 12 সমান সমান 0.75 সমান সমান
176 E 0.10 ইন্টু, ভাই টাইম ম্যাচুরিটি এটা কি লিখছেন টি সমান না? হ্যাঁ টি সমান টাইম ম্যাচুরিটি ইন্টু 0.75 সমান সমান এই দুটো যোগ করলে 0176 ইন্টু ই 0.075 সমান সমান 9176 গুণ এটা করলে ই এর মানটা যদি বাইর করি আমরা, এখানে আছে 1.077884 সমান সমান 9.89 পার আউন্স। হুম, লেখা হয়েছে ভাই? স্যার হয় নাই। ভাই এখানে $0.06 কেমনে আসলো? ও এটা দেখেন, টোটালটা কত? 24 না? 24 জি, কিনা? আচ্ছা, 24 রে যদি 24 আমি মান। ভাগ দিই, 6 6 7 12 3 6 18 4 6 কত? 24। বছরে কত? 24 4 বার। দেখেন কোশ্চেনের মধ্যে আপনার অ্যান্সার কোয়ার্টার। দেওয়া আছে, দেখেন হিয়ার গিভেন দ্যাট দ্য স্টোরেজ কস্ট 0.24 পার কোয়ার্টার ইন অ্যাডভান্স পেয়েবেল। ঠিক আছে, তো পার কোয়ার্টার কি 4 বার। ঠিক আছে, জি জি। তো এখন যেটা করবেন, উম, বাকি অঙ্কগুলো 10 মিনিট দেখেন, এখান থেকে একটা অথবা দুইটা করায় এই চ্যাপ্টার শেষ। ঠিক আছে, তো লাইনটা কেটে যাবো, আপনারা অঙ্কগুলো দেখেন, তারপর আবার আমরা জয়েন হইতেছি।